হবে জানি সংবিধানে ইসলাম নাই, ধর্মনিরপেক্ষ মতবাদ সেকুলারিজম আছে, জাতীয়তাবাদ আছে যেটা বিএনপি বিশ্বাস করে, তারপর হচ্ছে গণতন্ত্র আছে, আর একটা হলো সমাজতন্ত্র। এছাড়া আর ইসলাম নাই। ইসলাম ৮ম সংশোধনীতে অনুচ্ছেদ নং ২ এর ক এর মাঝে সংশোধন করা হয়েছে। তাহলে ইসলাম বাংলাদেশে নাই। আসলে মুসলিম কান্ট্রি সংখ্যাগরিষ্ঠ ৯০% মুসলমান হলেও আমাদের সংবিধানে ইসলাম নাই। তাহলে আমাদেরকে কি করতে হবে? একটা কল্যাণ রাষ্ট্র গঠন করতে হবে। কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য দুইটা প্রসেস, একটা হলো দাওয়া আর একটা হচ্ছে জিহাদ। আমি দারুল ইফতার ছাত্রদেরকে আজকে ৫ বছর এই বিষয়টার উপর লেকচার দিচ্ছি, কিতাবুল হুদুদ এবং কিতাবুল কিসাস ওয়াল জিহাদের উপরে। আসল যে বিষয়টা হলো যে দাওয়া এবং জিহাদ, দাওয়াটা হবে মূলত ইসলামের শাশ্বত যত বিধান আছে সকল বিধানের উপর দাওয়া হবে এবং হচ্ছেও, কিন্তু জিহাদের দাওয়া খুব প্রয়োজন। এই দাওয়াকে আমরা দুই ভাগ করতে পারি। এক ধরনের দাওয়া হচ্ছে ইনফিরাদি দাওয়া, এটা একক দাওয়াত বলি, আর একটা হলো ইজতিমাঈ দাওয়া। এখানে আমরা অনেকে একসাথে হয়েছে, আমি কথা বলছি, এটা হচ্ছে ইজতিমাঈ দাওয়া। আর একটা হচ্ছে ইনফিরাদি দাওয়া। ইনফিরাদি দাওয়ার উপর কথা বলতে হয়। ইনফিরাদি দাওয়া আমাদের ওলামাই কেরামের মাঝে একবার নাই বললেই চলে। কথা সত্য বললাম না? ইনফিরাদি দাওয়াত আমাদের মাঝে নাই। ইনফিরাদি দাওয়াত থাকলে দাওয়াত ও তাবলীগের ভিতরে কিছু আসে, আর কিছু আছে হলো যে আপনার ওই যে আমাদের মাহমুদুল হাসান গুনবী ভাই একজন আছে, আলহামদুলিল্লাহ, উনি বিধর্মীদের নিকট দাওয়াত পৌঁছাচ্ছেন, ইনফিরাদি দাওয়াত। ইনফিরাদি দাওয়াতটা হতে হয় গোপনে। আপনি সিরাত যদি ঘাটেন তাহলে সিরাতে একবার স্বর্ণ অক্ষরে লেখা আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনফিরাদি দাওয়াত ছিল যে 13 বছরের যে জিন্দেগি ছিল, মক্কার যে জীবন ছিল, প্রথম 3 বছর ইনফিরাদি দাওয়াত ছিল। আর ইনফিরাদি দাওয়াতের মাধ্যমে সাথী, মজবুত সাথী তৈরি হয়। ইনফিরাদি দাওয়াতের মাধ্যমে মজবুত সাথী তৈরি, ভাই এটা খুব দরকার, এটা তরবিয়তি জলসা। ইনফিরাদি দাওয়াতের দ্বারাই মজবুত সাথী তৈরি হয়। কারণ দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম ইনফিরাদি দাওয়াত দিয়েছেন, আবু বকর ইসলাম কবুল করেছেন, আলী ইসলাম কবুল করেছেন, সুমাইয়া ইসলাম কবুল করেছেন। এরপরে ধাপ বাই ধাপ 10 জন, 20 জন, 70 জন পর্যন্ত ইসলাম কবুল করেছেন। আচ্ছা বলেন, তারা কি ওই যে সাথী ছিল, যে সাথী যারা ছিল, এরা কি আসলে কি দুর্বল ছিল নাকি খুব শক্তিশালী ছিল? তো দাওয়াতটা ছিল ইনফিরাদি দাওয়াত। আজকে আমরা তো দেখা যায় যে দাওয়াত দিই যে আমার বয়ানে অনেক লোক হয়, আমার বয়ানে অনেক মানুষ আসুক, একসাথে আমি হাজার হাজার লোককে, লক্ষ লক্ষ লোককে দাওয়াত দিব। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু বাকি ইনফিরাদি দাওয়াতের ফজিলত খুব বেশি এবং ইনফিরাদি দাওয়াতের কার্যক্রম খুব শক্তিশালী। এই জন্য জিহাদের আমরা যে দাওয়াতটা দিব এটা ইনফিরাদি ভাবে হওয়া চাই। ইনফিরাদি ভাবে একজন একজন, দুইজন দুইজন করে, 5 জন 5 জন, 10 জন 10 জন করে। এই জন্য ইনফিরাদি দাওয়াত আমরা করবো তো ইনশাল্লাহ। ইজতিমাঈ দাওয়াতের পাশাপাশি ইনফিরাদি দাওয়াত, হাকিকতে ইসলাম বাংলাদেশ। আসলে এটা আসলে হাকিকতে ইসলাম। আমি শেখ সাদী ভাইকে সবসময় দেখি, উনি আব্রাহামবাদী সবসময় বিরুদ্ধে। উনি শুধু ফেসবুকে শুধু পোস্ট দেয়, মানে ডেইলি 8-10টা পোস্ট ওনার আছে আব্রাহাম লিঙ্কনের, মানে পুরো বিরোধী। আসলে উম্মতের ওলামায়ে কেরাম দুই ধরনের থাকা উচিত। কিছু ওলামায়ে কেরাম থাকবেন আজিমতের উপরে, কিছু ওলামায়ে কেরাম থাকবে রুখসাতের উপরে। বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে ইসলামী সহ এবং অন ইসলামীর মাঝেও কিছু দল যেটাকে আমরা ইসলামী মনে করি, যাদের সাথে জোট করা হয়েছে, আলহামদুলিল্লাহ আমার কাছে এখনো 6-7টা দলের কাগজ আছে যে হযরত আপনি আসেন, কিন্তু আমি সাড়া দিইনি। আমি বলি যে অরাজনৈতিক ভাবে ইসলামের কাজ বেশি করা যায়, রাজনৈতিক ব্যানার থেকে অরাজনৈতিক ভাবে ইসলামের কাজ বেশি করা যায়। যে আব্রাহামবাদী গণতন্ত্র, এটা দ্বারা কখনো ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়। দ্বিতীয় হচ্ছে জিহাদ। প্রথম বলেছি যে আদর্শ রাষ্ট্র গঠনে 2টা ফর্মুলা, প্রথম ফর্মুলা হচ্ছে দাওয়া, দ্বিতীয় ফর্মুলা হচ্ছে জিহাদ। এই জন্য ভাই দোস্ত, আমরা প্রস্তুতি নিই। আল্লাহ তাআলা আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।